জি ভাই, ডিএনএ টেস্ট করতে চাইছিলাম ভাই, সেরকম সুযোগ তো দিইনি ভাই। ও তো বিদেশ চলে গেছে, মনে মনে থেকে সব কমপ্লিট করে আমার মামা বাড়ি পাঠাই দিয়ে সব কমপ্লিট রেডি, বিদেশ চলে গেছে ভাই। আমি ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তুত। এর বাপি মুজাফফর আর কেউ না ভাই, আমি সেরকম ধরনের মেয়ে না, আমার সেরকম ধরনের সাজে না, আমি গরিব মানুষ ভাই, আমার মা নেই, আমার সবগুলো সাজাতে গেলে হয় না ভাই। আমি খুব কষ্টে আছি ভাই এই বাচ্চা নিয়ে, অনেক সময় খেয়ে থাকি, অনেক সময় না খেয়ে থাকি ভাই। এই কি আমার বেছে নিলে হবে? বাচ্চার কি এই কি সুখ শান্তি হবে যে তাই আমি মা হয়ে এই বেছে নেব? সব মারা তো পারে না, আবার অনেক অনেক মারা আছে ভিন্ন ভাই, তাই বলে আমি এরকম ধরনের না। ডিএনএ টেস্ট কি জিনিস তা তো ভাই আমি জানিও না ভাই, তাই আমি ডিএনএ টেস্টের কথা সে সময় করিনি, কিন্তু ও তো অস্বীকার করেছে। কিন্তু এখন শুনছি যে ডিএনএ টেস্ট করলি যে ধরা পড়ে কার বাচ্চাকে, কিন্তু আমি অরিজিনালি সব থেকে বেশি যে এর বাপের নামই মুজাফফর। এখন যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে আমি বেশি প্রস্তুত ভাই। আমার যখন 8 মাস বয়স তখন আমার মামার বাড়ি পাঠাই দিয়েছে, এখন বয়স 3 বছর, এর ভিতরে আমাকে আছে এখানে ডিভোর্স দিয়ে দিয়েছে ভাই। 1.5 বছরের বেশি হয়ে গেছে ভাই। নীতি কিনেও তো নিজের একটা ভাই থাকা লাগে ভাই, সেরকম একটা পরিস্থিতি লাগে ভাই। ভাই আমার তো সেরকম কেউ নেই ভাই, পাশে যে দাঁড়াবে তাও তো নেই ভাই। আপনারা দেখেন চোখে আমি কত কষ্টের ভিতরে আছি ভাই, নিজের চোখে যদি দেখা হয় তাহলে বিশ্বাস হয় ভাই। আমি অনেক কষ্টের ভিতর থাকি, আমার পাশে সেরকম দাঁড়ানোর মতো কোনো লোক নেই। এই 3 বছর না না কোনোদিন খোঁজ খবর নিইনি, না টাকা পয়সা দিইনি ভাই। দেবে এটা সাদা কাগজে ভাই, আমার কাছে এটা লিখিত দিয়েছে যে 1500 টাকা করে মাসে দেবে, তাই 1 টাকাও কোনোদিন দিইনি, খোঁজ খবরও নেয় না। 80,000 টাকা দিয়া কাবিন নামাইছিল ভাই, আমারে 70,000 টাকা দিয়েছে। হ্যাঁ 70,000 টাকা দিয়েছে, খালি দিয়ে দিয়েছে। সে বিদেশ চলে গেছে ভাই, না কোনো বিয়ে শাদী আর করিনি। এই সাইডে দেওয়ার পরপরই চলে গেছে, ও এরকমই চলে গেছে। ও কারণ ছিল ভাই, একে আমি একটা করতে গেছিলাম, এর চোখের সমস্যা হয় তো রোদ্দুরে যেতে পারে না, এর একটা কাট করার জন্য যে দৌড়াদৌড়ি করছিলাম, যে ওইটা ওকে বাপের জন্ম নিবন্ধনের কাগজ করেছি ভাই। তাই এবার আমি যে বলছিলাম কি আমার বাইসটা নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে, যাতায়াত একটা গাড়ি ভাড়ারও প্রশ্ন আছে ভাই, গরিব মানুষ। তাই আমি বলছিলাম যে আমি যদি এই জায়গাতে করতে পারি তাহলে আমার একটু ভালো হবে না, আপনারা একটু থেকে করে দেবেন। তখন বলতেছে হঠাৎ করে তুমি এই জায়গায় করতে চাচ্ছ কেন? তখন আমি বলছিলাম ওই জায়গায়, তাই এক সাংবাদিক আসিল, এসে তাই এগুলো করেছে, জি নিউজটা হয়েছে।